ফ্রেন্ড, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তো আমি দেখো কি করছি, এই দেখো আজকে চুলটা অনেকদিন পর বাঁধলাম। নারকেল তেল এনেছি, আসলে এত কিছু লাগাচ্ছি চুলে তো চুল পড়া বন্ধ হচ্ছে না। তো তার জন্য নারকেলের তেল একটা এনেছি, এইটুকুটা শিশির দাম 50 টাকা নিয়েছি, এইটুকুটা শিশির দাম। তো 50 টাকা দিয়ে নারকেল তেল নিয়ে এসেছে। তো সকালবেলা যেহেতু কাল আমি তেল লাগিয়েছিলাম, আদিবাসী হাক্কিপিকি তেল লাগিয়েছিলাম, তো মাথাটা ধুয়ে নিয়েছিলাম ডাব শ্যাম্পু দিয়ে। আসলে আমি সানসিল্ক শ্যাম্পু লাগাচ্ছিলাম, তো ওটা শ্যুট করছে নাকি জানি না, আগে শ্যুট করতো আমার। তো এই তেলটা লাগানোর পরে আসলে চুল তাও উঠছে আমার। ওর জন্য এইটুকুটা নারকেল তেল নিয়ে এসছে 50 টাকা দিয়ে। তো সকালে মাথা ধুয়েছিলাম, তো তেলটা লাগিয়ে নিলাম। তেলটা লাগিয়ে নিয়ে চুলটা দেখো বেঁধে রেখে দিলাম, দেখেছো? চুল তো বেশি নেই মাথায়, তো কি করব, বেঁধে রেখে দিলাম এর জন্য। তো আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে আমি লাইভে আসবো, আজকে তো আজকে আমি লাইভে আসবো একটু পরে। আসলে এখনো ভাত খাইনি, সকাল মানে দুপুর থেকে এখনো ভাত খাইনি। আসলে ভাত খেয়েছিলাম সকালবেলায়, আর বিকেলবেলা খাইনি। বিকেলে একটু কফি বানিয়েছিলাম, তো কফি খাওয়া দাওয়া করলাম। দেখুন, তো এখন মানে সকালে ভাত তরকারি রয়েছে, তো ওটা গরম করব। ওটা গরম করে ওটাই আজকে সকলে মিলে খাবো। তো এখনো খাইনি আমি। তো এই শাড়িটা বাছে পরবো না, শাড়িটা অনেকদিন ধরে ভাঁজ করে রেখে দিয়েছি। তো আজকে যেহেতু সত্যি কথা বলতে কি, আজকে আমি স্নান করিনি, আমার খুব জ্বর এসেছিল। প্রথম মানে দুবার জ্বর এসেছে, সকাল থেকে একবার ওষুধ খেয়ে নিয়েছি, তো আবার জ্বর এসছে, তার আবার ওষুধ খেয়েছি, আবার জ্বর এসছে। তো তার জন্য আজকে স্নান করা বারণ। ওর জন্য আমি শাড়ি কাপড় বদলিয়ে মাথাটা ধুয়ে তেল জল নিয়ে ফিটফাট হয়ে গেছি, কাপড় টাপড় পাল্টিয়ে। তো যেহেতু বাড়ির বউ, শাড়ি কাপড় না পাল্টালে হয় না, যাতে স্নান না করি। তো শাড়ি কাপড়টা পাল্টে নিলাম, পাল্টে নিয়ে দেখো ফ্রেশ হয়ে গেলাম আমি। তো আজকে লাইভে আসবো, তো আপনারা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবে বন্ধুরা। আর আমার ভিডিওটা আপনারা যত পারবেন তত শেয়ার করে দেবেন, এত তো শেয়ার করবেন, আর এত তোমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা, আমাকে হেল্প করবেন, সাহায্য করবেন, তাহলে আমিও সকলের পাশে থাকবো, সকলকে সাহায্য করব। আর বন্ধুরা, আপনারা সত্যি কথা বলতে কি, আপনারা আমাকে সাপোর্ট করেছেন বলে আজকে আমি এত দূর এসেছি। তো আর একটু যদি সাপোর্ট করেন তাহলে খুবই ভালো হয়। কারণ আপনারা তো জানেন যে আমরা এই ইসে থেকে মানে রাজস্থান থাকি আমরা। তো রাজস্থান থাকি বলে আমাদের একটু ভালো লাগে না। আসলে এখানটা খুব মানে খারো জল জল ভালো না এখানটায়। তারপরে এখানটায় খাওয়া দাওয়া ভালো না বলে দেখো কত পাতলা, দেখো তো, দেখো কি পাতলা। এই বরফের মাছ, রুই কাতলা এসব খেতে খেতে একবার পচে গেছি। আর এই এক সবজি, সে খারাপ খারাপ সবজি, তো ওইগুলো খেতে খেতে পচে গেছি আমি। তো কি বলবো, দেখো কত পাতলা পাতলা শরীর আমার, দেখেছো? কি চিকুন চিকুন, দেখো পেটে তো কিছুই নেই, দেখো পুরো পাতলা পাতলা শরীর, কিচ্ছু নেই, দেখো পুরো শুকনো শরীর। যেহেতু শুকনো শরীর, আর কি বলবো, শরীরে কিচ্ছু নেই। তাই আপনারা একটু বেশি করে সাপোর্ট করো আমাকে, যাতে আমি দেশের বাড়িতে একটা ছোট্ট জমি কিনে একটা ছোটো মোটো বাড়ি করতে পারি। তাহলে যদি শরীরটা একটু এরকম মোটা টোটা হয়। খুবই পাতলা শরীরটা। আর দেখো মুখে যে একটা অ্যালার্জি উঠে গেছে এখানটা, দেখেছো? দেখতেই পাচ্ছ আপনারা সকলে। তো আপনারা একটু বেশি করে সাপোর্ট করবে বন্ধুরা, আমাকে এত তো সাপোর্ট করো আপনারা। আর আমিও আপনাদেরকে ভগবানের কাছে এরকম করে প্রার্থনা করি যে বন্ধুরা মানে বন্ধুদের যেন ভগবান ভালো রাখে, সকল ফ্রেন্ডকে, সকল ফলোয়ারকে, যাতে ফলোয়ার আমার পাশে আছে, যাতে ফলোয়ার সকলকে সাপোর্ট করে, মানে ভগবান ভালো রাখে। আর আমিও আপনাদের পাশে আছি সব সময়, আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আর যারা আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করোনি, ফলো করোনি, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফলো করবে, তাহলে খুব ভালো হয়। আর আপনারা সাপোর্ট করেছেন বলে আজকে এত দূর এসেছি, আমি সবসময় বলি যে আমার ফলোয়াররা ছিল বলে এত দূর এসেছি আমি। আর এই যে ভালো লাগছে না যে এখন এই যে বসে আছি, খিদে খিদে পেয়েছে। তো একার জন্য ভাতটা তো গরম করলে হবে না, সকলেই খেতে হবে, তো একার জন্য গরম করলে কি হবে। এই পাটা খুব ব্যথা ব্যথা করছে, দেখো পাটা আমার ভেঙে গেছিলো একবার, এই পাটা, এই পাটা এখান থেকে ভেঙে গেছিলো, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। তো এখানটা মাঝে মাঝে আমার চাবায় প্রচণ্ড, পূর্ণিমা অমাবস্যা এলে খুবই চাবায়, এখান দিয়ে খুবই টাটায়, খুবই যন্ত্রণা করে পাগুলো। তারপরে এই হাতটাও ভেঙে গেছিলো, এই হাতটাও ভেঙে গেছিলো, মানে আমার কি বলবো, মানে সারা শরীর ভাঙা ভাঙা জোড়া, মানে এত দুঃখ কষ্ট। আর রাজস্থানে থেকে তো সবজি পাওয়া যায় না, তো আরেকটা নতুন কষ্ট, নতুন যন্ত্রণা। তো যন্ত্রণা থেকে যাই না কবে মুক্তি পাবো। তো মুক্তি পাওয়ার জন্য ওই জন্য বলছি বন্ধুরা যে আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করো, যাতে আমি যন্ত্রণা থেকে মুক্তি পাই, দেশের বাড়িতে গিয়ে ভালো ভালো ভিডিও আপনাদেরকে পোস্ট করতে পারি, সেটা যেন হয় বন্ধুরা। তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর কি বলবো বলো, তো লাইভে আসছি আজকে আমি। তো লাইভে এসে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। ততক্ষণ সকলে আমার ভিডিওটা দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করুন। টাটা বন্ধুরা।